চলুন ভিউয়ার্স, আজকে আপনাদেরকে পরিচয় করে দিই বাংলাদেশের এমন এক মনোরম পর্যটন কেন্দ্রের সাথে, যেখানে গেলে আপনি পাহাড়, নদী এবং প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন, এবং যেখানে মিশে আছে হাজার হাজার ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অনেক দৃষ্টিনন্দিত জিনিস। এটি অবস্থিত বাংলাদেশের ময়মনসিংহ জেলার দুবড়া উপজেলা হয়ে আপনি চারুয়াপাড়া বাজার হয়ে বিজয়পুর অথবা বিরিশি দিয়ে যেতে পারবেন, অথবা নেত্রকোনা হয়েও আসতে পারবেন। আপনি যেভাবে আসতে পারবেন। প্রথমে জানা যাক আমরা কি কি দেখতে পারবো। এখানে আসলে আপনি প্রথমে চীনা পাহাড় দেখতে পারবেন, তারপর অনেক সুন্দর সুন্দর কয়েকটা লেক পাবেন, তারপরে এই নদী পাবেন, তারপরে একটা বিচ পাবেন, খুব সুন্দর। তাছাড়াও রয়েছে আদিবাসীদের অনেক জীবনযাপনের চিত্র। ঢাকা থেকে যারা যাবেন তারা সর্বপ্রথম ময়মনসিংহ শহরে নামার পর সিএনসি অথবা বাসে করে দুবড়া উপজেলা চলে যাবেন। দুবড়া উপজেলা থেকে এই অটো রিক্সা করে আপনি চলে যাবেন চারুয়াপাড়া বাজার। চারুয়াপাড়া বাজার থেকে আপনারা যদি কয়েকজন হন, তাহলে অটো রিক্সার মাধ্যমে পুরো দিনের জন্য আপনারা 800 থেকে 900 টাকা রিজার্ভ করে প্রায় 8 জন উঠতে পারবেন। এমন অটো সারাদিন আপনাদেরকে পর্যটন কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখাবে তারা। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং কি কম খরচ এবং কি প্যারামুক্ত যেই পর্যটক, ওইটা হচ্ছে সেটা। বাকি আপনারা যেভাবে আসেন ভালো। চলুন তাহলে আমরা কীভাবে গিয়েছিলাম সেখানে আপনাদেরকে জানানো যাক। চলুন ব্লগে ফিরে যাওয়া যাক, সাথে দেখুন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ময়মনসিংহের গারো পাহাড় জয় করার জন্য। আমরা প্রায় আমাদের যেখানে বাসা নিয়েছি সেখান থেকে প্রায় 1 ঘন্টা আগে আমরা রওনা হয়েছি। সাথে দেখুন, দেখতে থাকুন কি হয়। গুড। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা যেখানে আসলাম এটা হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী চীনামাটির পাহাড়। আমরা অটো করে সর্বপ্রথম এই চীনা পাহাড়ে উঠলাম। এখানে ওঠার পর আপনার কাছে চারিদিকে অনেক ভালো লাগে, যেন আপনি কোনোভাবে প্রকৃতির মাঝে মিশে যাচ্ছেন। এখানে মাঝে কিছুক্ষণ ভিডিও করলাম। ভিডিও করার পর চলুন আপনাদেরকে আরো কিছু দেখাই। প্রিয় দর্শক, এটা হচ্ছে জোসেফ গির্জা, যেটা ওটা কিন্তু অনেক পাহাড়ের উপরে, গারো পাহাড়ের অনেক উপরে। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক সুন্দর দৃশ্য। ওই এমনভাবে গির্জাটা তৈরি করা, উপরের থেকে তাকাইতেই দেখতে ভালো লাগে। পাশে স্কুলের নিচে নদী। চলুন আমরা গির্জাতে উঠি। ওই গেট পার হওয়া পর্যন্তই, ওইখান পর্যন্ত উঠা যায়, এবং কি ওর ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। গির্জার উপর থেকে প্রকৃতি কিন্তু অনেক সুন্দর। এই যে দেখুন, এই ভিডিওটা আমি গির্জার উপর থেকে করছিলাম। চারদিকে আপনার এত সুন্দর, মানে আপনি ওই জায়গাতে গেলে আপনার পুরা মন খুব ভালো হয়ে যাবে। বিশ্বাস করেন ভাই, আমি বিশ্বাস করাতে পারছেন, কিভাবে আপনারা না গেলে বুঝতেই পারবেন না। প্রিয় দর্শক, আপনাদের গির্জা থেকে ঘোরার পর আপনারা সরাসরি এই বর্ডার সাইড, মানে বিজয়পুর বর্ডার সাইড, এখানে চলে আসবেন নদীর পাড়ে। এই সামনে 0 পয়েন্ট, ওই সাইডে যে দেখতেছেন এটা বাংলাদেশের কিছু অংশ, আদিবাসীদের গ্রাম। এই নদীর উপরে অনেক সুন্দর। এখানে আপনারা অনেক সুন্দরভাবে ট্রলারে যখন ঘুরবেন অনেক ভালো লাগবে আশা করি। চলুন তাহলে আমাদের সাথে। নদীর এবার থেকে ট্রলার করে আপনি 0 পয়েন্ট দেখবেন অনেকে টাকা রাখে 30 টাকা করে। 30 টাকা দিয়ে আপনি নদীর ওপারের 0 পয়েন্ট বা আদিবাসীর গ্রাম দেখতে পাবেন। চলুন আমাদের সাথে আদিবাসীর গ্রাম ঘুরে দেখা যাক। পাশে থাকলে পাশে পাবেন, লাইক করলে লাইক পাবেন, কমেন্ট করলে কমেন্ট পাবেন, আবার বলেন, শেয়ার করলে শেয়ার পাবেন। এখন অবস্থান করছি ইন্ডিয়ার মাঝে। সিরিয়াসলি ভাই, আমরা এখন ইন্ডিয়ার মাঝে আছি, এবং কি আমরা আদিবাসী গ্রামগুলোতে আছি। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে আদিবাসীদের গ্রাম। এই পাহাড় পেরিয়ে আমরা একটা নদী পের হয়েছি। এই একটা ভিডিওর মাঝে অবশ্যই আপনারা দেখছেন নদীটা, গ্রেট ওয়ান্ডারফুল। এই যে দেখেন, এই যে পাহাড়ের মাঝে আদিবাসী গ্রামগুলা, এই দেখেন, দেখতে পাচ্ছেন ওই যে এইগুলো হচ্ছে আমাদের আদিবাসীদের গ্রাম। আর সামনে ওই যে একটা পাহাড় দেখতেছেন, আমরা এই আমার পেছনে এই যে একটা পাহাড় দেখতে পারতেছেন, এই আমরা এখন পাহাড়টার মাঝে উঠবো অবশ্যই। গ্রেটফুল। আমি অবশ্যই এনজয় থাকেন, সাথে থাকেন। আপনাদেরকে অবশ্যই আমি এই আদিবাসীর যে, এবং কি ওই পাহাড় থেকে যে জোস একটা মোমেন্ট,
এত সুন্দর, আমি এটা অবশ্যই আপনাদের সাথে থাকেন প্লিজ। হ্যালো গাইস, আমরা এখন আছি আদিবাসী গ্রামের ভিতরে। দেখেন এই নদী থেকে যে শাখা নদী বেরোয় ছোট, এখানে ভিতরে আমি একটা গেলাম। কামরুল, 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 আসো আসো, ছবি তুলবো। এই এখানে ইস কি ভালো লাগতেছে না। এই আল্লাহ, এই হাঁটার মাঝে হঠাৎ করে দেখলাম এক আন্টি পানি তুলতেছে, মানে খাবার পানি। আপনি বুঝতে পারছেন, খাবার পানি তারা কূপ থেকে তুলতেছে। পরে আন্টি আমাকে ডাক দিল যে এই শোনো, পানি খাবা, পানি খেলে আসতে পারো। এবং কি গিয়ে দেখলাম ওই পানিটা অনেক, আমাদের যে ডিপ কলের যে পানিটা, ওই গভীর নলকূপ, তার থেকেও আমার কাছে মনে হচ্ছে এটা বেটার। হাতি আছে না, কোন দিক দিয়ে ঢুকে? হাতিটা ঠিক নাই, এটা এদিক দিয়ে আসে, নদী পার হয়ে গেছে। কয়দিন আগে কোন দিকে মারা গেছে? কোন দিকে? এই যে খেলার মাঠ আছে সামনে, ওই মাঠের মানুষ মারা গেছে না? কয়জন মারা গেছে? কি দেখার মতো কিছু আছে? দেখার মতো কিছু নাই, কিছু নেই। পাহাড় আছে আর কি, পাহাড়ের উপরে। শেষ। ওকে, ধন্যবাদ। আদিবাসীদের গ্রাম দেখা শেষ, এখন আমরা আরেকটি প্লেসে যাব, সাথেই থাকুন। আর এটি হচ্ছে সর্বশেষ দেখার স্থান, যেখান থেকে আমরা সূর্যোদয়টা দেখব এবং কি সেখান থেকে চলে আসব। এটা দেখা শেষ হলে আমরা চলে আসব। এটা হচ্ছে অনেকটা সমুদ্র সৈকতের মতো, অনেকটা এই বিচ, অনেক সুন্দর। আমরাও ভিডিওর একবার শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের কাছে ভ্রমণ বা জায়গাগুলো কেমন লাগবে অবশ্যই জানাবেন, আর সময় থাকলে অবশ্যই যাবেন, অনেক ভালো লাগবে আপনাদের। এবং কি নেক্সট কোন জায়গা নিয়ে ভিডিও বানানো যায় তাও কমেন্টে বলে যাবেন।